বললা আমার বউ কই? হ্যাঁ, বাসর করে বউ নেই, আমি কি বাসর একা একা করবো নাকি? বউ, ও বউ, আরে কই গেলা তুমি? ও, বুঝতে পারছি। আমার শ্বশুর আব্বা আমারে কয়ে দিছিল যে আপনি একটু দুষ্ট প্রকৃতির, আমি জানি। চিন্তা করেন না, আপনি যেখানে লুকায় থাকেন আপনার আমি খুঁজে বাই করবো। ও বউ, আর বাইরে আসো। আরে আর লুকোচুরি করো না তো, রাত পরে তো সকাল হয়ে যাবো। বাইরে গেছে নাকি? কাকে খুঁজছেন? হুমা, আপনি দিয়েই নেই। এই সত্যি করে কন তো, কই লুকাইছিলেন? কি বলতেছেন উল্টাপাল্টা কথা? আমি হলাম নতুন বউ, আমি কই লুকাবো? আমি তো সেই কখন থেকে বসে যে আপনার লেগে অপেক্ষা করতেছি। আপনিই তো আসতে দেরি করলেন। আমি তো ভাবছিলাম যে আপনি আর একটু দেরি করলে আমি ঘুমাই পড়বো। কিন্তু আমি তো মাত্রই ঘরে ঢুকছি, ঢুকে সব জায়গায় দেখলাম আপনি ছিলেন না তো। বিছানার মধ্যে আমি বসে নিচে দেখলাম, এদিকে দেখলাম, ডাকলাম। আপনি অনেক দুষ্টমি করতেছেন না? সত্যি করে কন তো, কই লুকাইছিলেন? আপনি আবার সেই একই কথা বলতেছেন। আমি বললাম না আমি কোথাও লুকাই নাই। আমি সবসময় সবার চোখের সামনেই থাকি, কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। তাই হয়তো বা আপনিও আমাকে দেখতে পান। এটা আবার হয় নাকি? আপনার মতো এত সুন্দরী একজন মেয়ে মানুষ আমার চোখের সামনে বসে থাকলে আমি দেখবো না, সেটা আবার হয়? আচ্ছা, আমি কি অনেক সুন্দর? অবশ্য আমাদের এলাকার লোকেরাও বলে যে আমি অনেক সুন্দর। তাই আমার বিয়ে কোনো মানুষের সঙ্গে হতে পারে না, আমার বিয়ে হবে জিনের বাদশার সঙ্গে। এর বিয়ে হইব বলে জিনের বাসার লগে, আর আপনার বিয়ে আমার লগে হয়ে গেছে তো। আচ্ছা যান, আপনার জন্য আমি জিনের বাদশা আর আপনি আমার বেগম, ঠিক আছে? আপনি না অনেক মিষ্টি করে কথা বলেন, আমার তো ইচ্ছা করতেছে আজকে সারা রাত ধরে আপনার কথা শুনি। বলেন। আমি সারা রাত ধরে কথা বলতে পারবো না। আমার না ঘুমাইলে মাথা ব্যথা করে, আর পরে সারাদিন কোনো কাজকর্ম করতে পারবো না। তাই আমার ঘুমাতে হবে। আপনিও ঘুমায় পড়েন। আর শুনুন, আমাকে একদম ডাকবেন না। আমার যখন ঘুম থেকে উঠতে হবে আমি তখন উঠবো। আচ্ছা ঠিক আছে, যেটা আপনার মর্জি। কিন্তু আমি কইতেছিলাম যে আজকে তো আমাগো বাসর রাত, আজকের রাতটা না হয় একটু জায়গা থাকেন, এরপরে থেকে প্রতিদিন তাড়াতাড়ি ঘুমায় যায়। বাসর রাত তো কি হয়েছে? আপনাকে আমি বললাম না আপনার সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল না। এখন যখন বিয়ে হয়ে গেছে সমস্যা নেই, কিন্তু বাসর তখনই হবে যখন আমি চাইবো। আপনি আমার থেকে 100 গজ দূরে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে যাবো না। আমি এইসব নিয়ে আসলে জোর করতে চাই না, কিন্তু কথা হয়েছে যে আমি তো আপনার ভালো করে চিনি না। আপনার সাথে তো আমার কোনো পূর্ব পরিচয় ছিল না, আপনিও তো আমার সম্পর্কে কিছু জানেন না। তাই বলতেছি যে একটু আলাপচারিতা করলে দুজনকে ভালো করে জানতে পারবো। কে বলেছে আমি আপনার ব্যাপারে জানি না? আমি আপনার ব্যাপারে সবকিছু জানি। আপনি যে উত্তরপাড়ার একটা মাইয়ারে পছন্দ করতেন, এটা কি আমি জানি না? বাহ, আপনি যদি অনেক কিছু জানেন। মানে কিন্তু এটা আপনি জানলেন কি করে? সব কথার উত্তর হয় না, তেমনি আপনার এই প্রশ্নের উত্তর নেই। আচ্ছা সব বাদ দেন, আমি ঘুমাবো, আমার অনেক ঘুম পাইছে। তাহলে আপনি ঘুমায় পড়েন, আমি লাইটটা বন্ধ করে দিই, তাইলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে না। এটা কি হলো? কারেন্ট গেল নাকি? লাইট তো একাই অফ হয়ে গেল। ভালোই তো হয়েছে, আপনার আর কষ্ট করে যেতে হলো না। এখন লাইট কেন অফ হয়েছে এটা নিয়ে চিন্তা না করে ঘুমিয়ে পড়ুন। আমিও ঘুমাই। আর শুনুন, আমাকে একদম ভোরবেলা ডাকবেন না। আমার ভোরে ঘুম থেকে উঠতে ভালো লাগে না। আমার যখন ঘুম ভাঙবে আমি তখনই উঠবো।